প্রিয় বিএ থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, তোমাদের যাদের বাংলা অনার্স পেপার রয়েছে এবং জেনারেল পেপার রয়েছে, উভয়ের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই ভিডিওতে আমি যে প্রশ্নটি আলোচনা করব, আসার সম্ভাবনা 99% রয়েছে। শুধু কোশ্চেনই বলবো না, উত্তর নিয়ে আলোচনা করব এবং এই উত্তরের সম্পূর্ণ পিডিএফ তোমরা পেয়ে যাবে। কিভাবে পাবে বলে দিচ্ছি। তার আগে একটু উত্তরটি ভালো করে শুনে নাও। অনেকেই রয়েছে যারা চ্যানেল ফলো করো, তোমরা কিন্তু উত্তরগুলো নোট করেও তোমরা পড়ো। তোমরা জানো পিবি স্টাডি ক্লাসে এগুলো করা হয়। তো দেখো, আমাদের প্রশ্ন হচ্ছে যে বাংলা গদ্য সাহিত্যের বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের লেখক গোষ্ঠীর অবদান আলোচনা করো। তো 1800 সালে লর্ড ওয়েলেসলি কলকাতায় প্রতিষ্ঠা করেন ফোর্ট উইলিয়াম কলেজ, যার উদ্দেশ্য ছিল ব্রিটিশ প্রশাসকদের ভারতীয় ভাষা ও সংস্কৃতি শেখানো। এই কলেজের উদ্যোগে বাংলা গদ্য সাহিত্যের বিকাশে এক নতুন দিগন্তের সূচনা ঘটে। ফোর্ট উইলিয়াম কলেজের লেখক গোষ্ঠী বাংলা ভাষাকে সাহিত্যিক ও প্রাতিষ্ঠানিক রূপ দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ফোর্ট উইলিয়াম কলেজের অধ্যক্ষ রূপে কেরি সাহেবের যোগদান। শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন থেকে বাইবেলের অনুদান, ঠিক আছে, অনুবাদ প্রকাশের পর বাংলা ভাষার অভিজাত ইংরেজ লেখক রূপে উইলিয়াম কেরি সাহেবের খ্যাতি ছড়িয়ে পড়ে এবং কোম্পানির কর্তৃপক্ষ লর্ড ওয়েলেসলি নবগঠিত ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা ভাষা বিভাগের অধ্যক্ষ পদ গ্রহণের জন্য কেরি সাহেবকে আহ্বান জানান। অধ্যক্ষ রূপে যোগদান করে কেরি সাহেব বৃহত্তর কর্মক্ষেত্রে আপন প্রতিভা প্রয়োগের উপযুক্ত ক্ষেত্র পান। তিনি অগঠিত বাংলা গদ্য ভাষাকে সকলের ব্যবহার্য ভাষা রূপে গড়ে তোলার দায়িত্ব গ্রহণ করেন। ফোর্ট উইলিয়াম কলেজের অধ্যাপক ও লেখকবৃন্দ। কেরি সাহেব পঠন পাঠনের দায়িত্ব গ্রহণ প্রথমেই ছাত্রছাত্রীদের জন্য প্রয়োজনীয় গ্রন্থ প্রণয়নের উপর গুরুত্ব আরোপ করেন। উপযুক্তভাবে পঠন পাঠনের ব্যবস্থা এবং প্রয়োজনীয় গ্রন্থ রচনার জন্য তিনি একটি শক্তিশালী অধ্যাপক লেখক গোষ্ঠী গড়ে তোলার প্রয়োজন অনুভব করেন। কেরি সাহেব গ্রন্থ রচনা এবং অধ্যাপনার জন্য 8জন শিক্ষক নিয়োগ করেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলেন রামরাম বসু, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, রামনাথ, ঠিক আছে, বাচস্পতি, রাজীব লোচন মুখোপাধ্যায়, ঠিক আছে, তারিণীচরণ মিত্র, চণ্ডীচরণ মুন্সি, পদ্মলোচন চূড়ামণি এবং আত্মারাম বসু। এদের মধ্যে রামনাথ বাচস্পতি এবং মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার পণ্ডিতের পদে এবং অন্যান্যরা সহকারী হিসাবে নিয়োগ হন। ফোর্ট উইলিয়াম কলেজ লেখকবৃন্দের রচিত গ্রন্থ। 1815 সালের মধ্যে মোট 12খানি পাঠ্যপুস্তক এখান থেকে রচিত হয়। গ্রন্থগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো কথোপকথন, ইতিমালা, ঠিক আছে, 32 সিংহাসন, রাজাবলি, তারপরে হচ্ছে আমাদের লিপিমালা, ঠিক আছে, তারপর রয়েছে আমাদের মহারাজ কৃষ্ণচন্দ্র রাজস্ব চরিত্র, ঠিক আছে। এই সমস্ত বইগুলো বা গ্রন্থগুলো আমাদের কিন্তু রচিত হয়েছিল। একদম টু দি পয়েন্ট, মেন পয়েন্ট তুলে তুলে কিন্তু অ্যান্সার করা রয়েছে, তোমরা একটু ভালো করে মনোযোগ সহকারে দেখবে। মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের অবদান। ফোর্ট উইলিয়াম কলেজের লেখক গোষ্ঠীর মধ্যে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার ছিলেন বিশেষভাবে উল্লেখযোগ্য। তিনি প্রাচীনপন্থী সংস্কৃত পণ্ডিত হওয়ায় তার রচনার ভাষার সংস্কৃত রীতির গদ্যের প্রকাশ লক্ষ্য করা যায়। কিন্তু তিনি খাঁটি বাংলা রীতিকে কখনো উপেক্ষা করেননি। তিনি তার রচনাবলিতে বাংলা গদ্যের বিভিন্ন রীতি নিয়ে পরীক্ষা করেছেন। সংস্কৃত ও কথ্য রীতি উভয় রীতির গদ্যই তিনি স্বচ্ছন্দে লিখতে পারতেন। তিনি একাধিক বিষয় গ্রন্থ রচনা করে সাহিত্যিক বহুমুখিতার পরিচয় দিয়েছেন। দুখানি অনুবাদ গ্রন্থ, একখানি ইতিহাস বিষয়ক গ্রন্থ এবং একখানি দার্শনিক গ্রন্থ রচনা করে সাহিত্যে বহুমুখিতার পরিচয় দিয়েছেন। তিনি বিষয় দ্বারা অভিভূত না হয়ে বরং বিভিন্ন বিষয়ের মধ্যে স্বচ্ছন্দে বিচরণ করতেন। তার গদ্য ভাষার মধ্যে বিষয় উপযোগী প্রয়োগ কুশলতা লক্ষ্য করা যায়। তিনি সংস্কৃত সাহিত্যের সৌন্দর্য গভীরভাবে অনুভব করেছিলেন বলে বাংলা গদ্যের মধ্যেও কিছু মর্যাদা, রুচিবোধ ও ছন্দের একটা আভাস প্রবর্তন করেন। বিদ্যাসাগরের পূর্বে তিনি হলেন যথার্থ গদ্যশিল্পী। মূল্যায়ন। ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা গদ্য চর্চা ব্যাপকভাবে চললেও উৎকর্ষতা লাভ করেনি, কারণ এখানকার লেখকরা কলেজের ছাত্রদের জন্য গ্রন্থ রচনা করতেন। বাইরের জনসমাজের সাথে এসব রচনার বিশেষ কিছু যোগ ছিল না। সামাজিক পরিবেশের বাস্তবতার সংস্পর্শে সাহিত্যকর্মীর মন নিয়ে এখানকার লেখক গোষ্ঠী মৌলিক চিন্তাভাবনার কোনো উদ্দীপনা অনুভব করেনি। অনুবাদমূলক রচনার মধ্যে নিবন্ধ থাকায় অধিকাংশ রচনায় স্বাধীন পরীক্ষার মানসিকতা এবং ভাষার উৎকর্ষ সাধনের চেষ্টা একান্তভাবে অনুপস্থিত। তো একদম টু দি পয়েন্ট অ্যান্সার তোমাদের সামনে করলাম। এই প্রশ্নের উত্তরটি আশা করি তোমাদের পড়তে এবং লিখতে বা বুঝতেও কোনো অসুবিধা হবে না।
এই প্রশ্নের উত্তরটি ভালো করে নোট করে তোমরা প্র্যাকটিস করো, আশা করি অনেকটা উপকৃত হবে। এবং তোমাদের জন্য স্টাডি মেটেরিয়ালও রেডি করা রয়েছে, যারা স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করতে চাও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিও। আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।